রাশির সেপ্টেম্বর মাস ভাগ্য কেমন যাবে? সিংহ রাশির সেপ্টেম্বর মাসে কি কি পাওনা থাকছে টোটালটাই বলবো। চাকরি ক্ষেত্রের পদোন্নতি, যাদের কাজ চলে গেছে তাদের পরিবর্তন, কতটা সঞ্চয় বাড়বে, মানুষের সাথে সম্পর্ক কেমন থাকবে, আকস্মিক আপনার কোনো বিপদ আপদ আসবে কিনা সেপ্টেম্বরে। এবং এই মাসটা সিংহ রাশির আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও, যেটা মানুষ কিন্তু অনেক সময় মনে রাখে না, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা পুরোটাই আমি বলবো। দেখুন, সিংহ রাশি হচ্ছে রাশিচক্রের পঞ্চম রাশি, এবং এই রাশির এই মাসটা সব থেকে ভালো এই জন্যই যাবে, কারণ এই রাশির যে অধিপতি রবি, সেই রবি কিন্তু বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে। রবি সিংহ রাশিতে অবস্থান করছে মানে হচ্ছে যারা সিংহ রাশির মানুষ তাদের মধ্যে কিন্তু শৌর্য, বীর্য এবং মানসিক শক্তি সবটাই কিন্তু বর্তমানে বৃদ্ধি পাবে সিংহ রাশির মানুষের। এবং সিংহ রাশির ক্ষেত্রে দেখবেন ডিসিশন নিতে খুব একটা অসুবিধা হবে না সিংহ রাশির ক্ষেত্রে। যদিও আপনার রাশিতে বর্তমানে রবি বুধ, এখন বর্তমানে বুধাদিত্য একটা যোগ তৈরি হয়েছে, সাথে কেতু বসে আছে। আপনার রাশি সপ্তমে কিন্তু রাহু বসে আছে কুম্ভ রাশিতে, অষ্টমে শনি বসে আছে মীন রাশিতে, এবং আপনার রাশির দ্বিতীয় বসে আছে কিন্তু শুক্র কন্যা রাশিতে, এবং রাশির দ্বাদশে বসে আছে কিন্তু বৃহস্পতি। দেখুন, এই সেপ্টেম্বর মাসটা সিংহ রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ভালো দিকটা, সেটা হলো এই মাসে আপনি দেখবেন আপনার বুদ্ধিমত্তার সাথে আপনার নিজের উন্নতি সাধন আপনি করতে পারবেন। আপনার চিন্তা ভাবনার ক্লিয়ারিটি থাকবে, স্বচ্ছ ভাব থাকবে, আপনার কথা বলার ক্ষমতার জন্যে, বুদ্ধিমত্তার জন্যে অনেক ঝগড়া, অনেক বাদানুবাদ আপনি কিন্তু এড়িয়ে চলতে পারবেন। ঠিক কেমনভাবে কথা বলা উচিত মানুষের সাথে, এবং আপনারা হয়তো অনেকে বন্ধু বান্ধব মিলে আছেন বা কোথাও গেছেন, সেখানে কোনো অকস্মাৎ কোনো কিছু ঘটলো, সেখান থেকে আপনি কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনার বুদ্ধি খুব ভালোভাবে কাজ করবে সোজা কথায়। এবং আর একটা জিনিস, খরচের মান কিন্তু অনেকটা কমবে। যারা অযথা খরচ হয়ে যেত, অনেকের আছে একটু বেশি খরচ হয়, হাতটা একটু বেশি বড় হয়ে যায় তাদের, তো সেই খরচ কিন্তু অনেকটা কমবে। আপনার মনে হবে যে আপনার সঞ্চয়ের দিকে ফোকাস করা উচিত। আনুষঙ্গিক যে খরচগুলো হয়তো আপনার না করলেও হতো, সেই খরচাগুলো কিন্তু যে করতেই হবে এমন না, যেটা না করলেও হয়, পরে করলেও হয়, কিন্তু সেটা হয়তো আপনি এখনই করেছেন বা করছেন, তার জন্য সঞ্চয় কিন্তু খুব একটা আপনার হচ্ছে না। সেটা সিংহ রাশির ক্ষেত্রে এই মাসে খুব ভালো জায়গাটা আপনি ওটা পাবেন। আপনার কর্মের ক্ষেত্রে যদি বলা হয়, সেটা হচ্ছে, দেখুন এখন আপনার ভাগ্যপতি কিন্তু একাদশভাবে রয়েছে, এটা আপনার জন্য শুভ, কারণ আপনার যে সাহায্য করবে, সহায়তা দেবে, সেই মঙ্গল কিন্তু আপনার কিন্তু দেবে সিংহ রাশির ক্ষেত্রে। তাই দীর্ঘদিনের জমে থাকা ব্যথা বুকের মধ্যে বা কষ্ট, হয়তো 4-5 মাস আপনার কাজ নেই বা চাকরি নেই, সেই সুযোগটা কিন্তু বর্তমানে সিংহ রাশির এখন তৈরি হচ্ছে। অর্থাৎ নতুন কর্মের একটা যোগ তৈরি হয়েছে, এখন আপনি চেষ্টা করতে পারেন, প্রাণপণ চেষ্টা করুন। এই মাসেই কিন্তু আপনার কর্মের যোগ দেখা যাচ্ছে, এবং যারা বেকার তারা কিন্তু আবার কাজ পাবেন। যে কোনো জায়গায় আপনি ভালো মানের আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনি কাজ পাবেন, এবং একটু দূরেও কিন্তু কাজ হতে পারে। এবার একটা কথা বলে দিই, যারা কাছে চেয়েছিলেন ট্রান্সফার, তাদের কিন্তু একটু দূরে হতে পারে, বা আপনার পছন্দ জায়গায় কিন্তু ট্রান্সফার নাও হতে পারে। ট্রান্সফার বা বদলি যে কাজগুলো আছে সিংহ রাশির ক্ষেত্রে, গ্রহের যা পজিশন বর্তমানে, অনেকের কিন্তু নিজের পছন্দ জায়গায় কিন্তু ট্রান্সফার নাও হতে পারে। মোট কথা একটু দূরবর্তী জায়গায় হবে, এটা একটু বলে দিই। হয়তো আপনি চাইছেন একটা দিকে হোক, সেই মনে করুন আপনি পূর্ব দিক চাইছেন আপনার ট্রান্সফার হোক, সেটা পূর্ব দিক না হয়ে হয়তো উত্তর দিক হয়ে গেল, এরকমই ব্যাপারটা। কিন্তু একটু দূরে কিন্তু ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার সম্পর্ক কিন্তু অনেকটাই কিন্তু ঠিক হবে মানুষের সাথে। অর্থাৎ অনেক সময় হয় আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায় হয়তো কারোর সাথে, সেই সম্পর্কটা মনে মনে আমরা আফসোস করি, দুঃখ পাই, যদি সেই সম্পর্কটা আবার ভালো হয়, কেউ আগে এগিয়ে এসে কিন্তু কথা বলতে চায় না, এবার কিন্তু সেই জায়গাটা সবটাই ঠিক হবে। অর্থাৎ আপনার
মানে যার সাথে আপনার সম্পর্ক খারাপ হোক, দেখবেন সেই মানুষটা আগে থেকে এসে আপনার কাছে স্যারেন্ডার করলো, সে নিজে থেকে কথা বলছে, সম্পর্ক শোধন করার চেষ্টা করছে সে। যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সম্মান বাড়বে, সরকারি কিছু সাহায্য আপনি পেতে পারেন, আপনার কোনো না কোনোভাবে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা টিচিং প্রফেশনে আছেন, যে কোনো টিচিং প্রফেশন, সে প্রাইভেট টিউটর হলেও। এছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সময় কিন্তু ভালোবাসার জায়গায় কিন্তু আপনার কিন্তু সম্পর্ক কিন্তু অনেক ছন্দময় হবে। অর্থাৎ যাদের মধ্যে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক থাকে, সেই যদি আপনার সম্পর্ক ভাঙে বা সে একটা মান অভিমান করে বসে আছে, সেই সম্পর্কগুলো কিন্তু জোড়া লাগার চান্স আছে কিন্তু এখন। অর্থাৎ সেই সম্পর্কের জায়গাটা থেকেও কিন্তু আপনি ভালো কিছু পেতে চলেছেন। এছাড়া দেখা যাচ্ছে এই মাসে কিন্তু হঠাৎ করে আপনি কোথাও গেলেন দূরে, হয়তো আপনি চাইছেন যে বাড়ি ফিরবেন, কিন্তু আপনি কোনো একটা কারণে আটকে পড়লেন, সেই জন্যে একটা সাপোর্ট অবশ্যই নেবেন। আপনি বাড়ি ফিরতে পারবেন, কিন্তু দূরত্বটা অনেক, কোনো একটা কারণে কিন্তু আপনি বাড়ি ফিরতে পারলেন না, কোনো একটা অজ্ঞাত কারণে, সেই জন্য আপনি কোনো না কোনোভাবে সাপোর্ট আপনি ধরে রাখবেন। আপনি ফিরবেন, আপনি জানেন, কিন্তু আপনি ধরবেন যে আমি একদিন হয়তো হোটেলে নাইট স্টে করবো। আপনার কাছে হয়তো পর্যাপ্ত টাকা নেই, কারণ আপনি সেরকমভাবে তৈরি হয়ে যাননি, সেটা কিন্তু করবেন না। তার কারণ হচ্ছে আপনার থাকতে হতে পারে দূরে গিয়ে, সেদিন বাড়ি ফিরতে পারলেন না, পরের দিন বাড়ি ফিরলেন, এই ব্যাপারটা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে একটু আলাদা রকমভাবে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে কমিউনিকেশন স্কিল বাড়বে। আপনার যারা মেডিকেল কাজ করছেন, মানে ডাক্তার প্রফেশনে আছেন, নার্স প্রফেশনে আছেন, মানুষের সেবামূলক কোনো কাজে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের কিন্তু একটু বৈচিত্র্যতা আসতে পারে। অর্থাৎ কাজের জায়গায় একটু বেশি সচেতন হওয়া, উপর মহলের চাপ আসতে পারে, বা আপনার হয়তো কোনো খামতির থেকে হয়তো আপনি কোনো কিছু শিখলেন বা ভালো কিছু করার চেষ্টা করলেন। যারা বিশেষ করে মেডিকেল প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ বাড়তে পারে। সেটা আপনি ওষুধ ডিস্ট্রিবিউশনেও যদি কাজ করেন, এমআরএ যদি কাজ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা বাড়তে পারে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে চোখের কিছু মাইনর কিছু সমস্যা আসতে পারে এই মাসে। চোখের কিছু সমস্যা আসবে, চোখের পাওয়ার বেড়ে যাওয়া, অথবা চোখের কোনো সমস্যা, রেটিনার কোনো সমস্যা, যে কোনো সমস্যা মোট কথা কিন্তু আসার যোগ আছে। তাই অবশ্যই এটাকে অবহেলা করবেন না যদি এরকম আপনার আসে। যারা খাবারের কোনো ব্যবসা করছেন, ফুড রিলেটেড কোনো ব্যবসা করছেন, মিষ্টির ব্যবসাটা কিন্তু এই মাসটা খুব ভালো দেখা যাচ্ছে। তবে ফুড রিলেটেড ব্যবসাটা কিন্তু মধ্যম মানের যাবে। খাবারের ব্যবসা কিন্তু মিষ্টি, আপনার যে তার মধ্যে যদি কোনো মিষ্টি জাতীয় কোনো পদ থাকে সেইটা বাড়বে। এমনি ওভারঅল যারা ফুড রিলেটেড বিজনেস করছেন সেই ক্ষেত্রে কিন্তু না খারাপ যাবে না মন্দ যাবে, ফুড রিলেটেড ব্যবসাগুলো কিন্তু বলছি আমি। আচ্ছা, গার্মেন্টসের ব্যবসাটা কিন্তু দারুণ যাবে। যারা যারা জামা কাপড়ের ব্যবসা করছেন এই মাসটা কিন্তু সেলস দারুণ বাড়বে আপনার, যারা যারা গার্মেন্টসের ব্যবসা করছেন। আচ্ছা, যারা যারা কলকারখানায় কাজ করেন তাদের ক্ষেত্রে আয় রোজগার বাড়বে। কলকারখানায় যারা কাজ করেন, যারা লোহার কোনো কাজ করেন, বা আপনি যদি সেই কারখানার মালিক হন তারও আপনার আয় বাড়বে। দুটো ক্ষেত্রে আপনি যদি কাজ করেন সেই ক্ষেত্রে ভালো হবে, মালিক হলে আরও ভালো হবে। এছাড়া দেখা যাচ্ছে জমি জায়গা কেনার কিছু ব্যাপার থাকছে কিন্তু এই মাসে, জমি জায়গা কেনার ব্যাপার, কিছু ল্যান্ড আপনি কিন্তু এই মাসে কিনতে পারেন। অনেকে আছেন যারা ল্যান্ড কিনতে চান, বাড়ি কিনতে চান, জমি সহ বাড়ি কিনতে চান, কিন্তু যোগটা হয়তো তাদের আসে না। এই বাড়ি বা জমি কিন্তু এই মাসে কিন্তু সেটা কিন্তু পূর্ণ মাত্রায় বিদ্যমান সিংহ রাশির ক্ষেত্রে। তবে একটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা ঝামেলা কিন্তু আসতে পারে মাঝে মাঝে, কিন্তু খুব বড় আকারের নেবে না, ছোটোখাটো কিন্তু সেটাকে মিটিয়ে নেবেন। সেই সমস্যাটাকে বয়ে নিয়ে বেড়াবেন না, তাহলে কিন্তু বিরাট বড় আকার ধারণ করবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ছোটোখাটো মনোমালিন্য হয়, দেখুন ছোটোখাটো মনোমালিন্য সবার সাথেই কম বেশি হয়, স্বামী স্ত্রী, সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, কিন্তু সেটা যেন বেড়ে না যায়। কারণ এখন কিন্তু এই মাসে কিন্তু ওটা বেড়ে যাওয়ার একটা ব্যাপার আছে, তাই ওটা অবশ্যই কমাবেন, না হলে কিন্তু দাম্পত্য অশান্তি শুরু হতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, বড় কোনো ইনভেস্টমেন্ট লোভে পড়ে করতে গেলে কিন্তু একটু সমস্যায় আপনি পড়বেন। একটু ভালো করে যাচাই করে নেবেন। আপনি হয়তো 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট করবেন কারোর কথা শুনে, যে সেখানে হয়তো প্রচুর প্রফিট দিচ্ছে, লাভ দিচ্ছে, মুনাফা দিচ্ছে, আপনার অনেকটা লাভ হবে, এরকম যদি কিছু করেন সেই ক্ষেত্রে কিন্তু, কারণ সপ্তমে আপনার রাহু কিন্তু আপনাকে লোভের দিকে নিয়ে যেতে পারে।
এছাড়া মনে রাখবেন সিংহ রাশি কিন্তু শনির ঢায়া চলছে, সেই ক্ষেত্রে সতর্ক এবং সজাগ দুটো আপনাকে থাকতে হবে, না হলে কিন্তু আপনি বড় অ্যামাউন্টের কিন্তু কোনো কিছু ঠকে যেতে পারেন। এই সময় আপনি অবশ্যই মানে শনি মন্দিরে কালো তিল দান করবেন, শনির ঢায়া যেতে চলছে, শনিবারে কালো তিল দান করবেন, সর্ষের তেল দান করবেন, বা তিলের তেল আপনি দান করতে পারেন, আপনি তেলের প্রদীপ জ্বালাতে পারেন শনিবার করে, সেটা কিন্তু আপনার জন্য মঙ্গল হবে যারা যারা সিংহ রাশির মানুষ। এবং অবশ্যই শনির ঢায়া চলছে মানে হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে আপনার। ধন্যবাদ।